মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে শুক্রবার, তাহলে চলো আজকে দিনের যাত্রাটা শুরু করা যাক। সো লেটস স্টার্ট উইথ আস। সকালবেলা ফ্রেশ হয়ে এসে আমাদের দুই বোনের জন্য এখন বসিয়েছি লাল চা, কারণ আজকে দুধ আনা হয়নি। সকাল সকাল বসলাম আমরা লাল চা নিয়ে। হ্যাঁ, আর আজ কপালে হাত, দুধ নেই, একটু পরেও গিয়ে নিয়ে আসবে। ফিকাওয়ালা হবে দুধ চা। হ্যাঁ। স্নান করে চলে এসেছি রেডি হতে। সকালবেলা বসেছিলাম পড়াতে বসতে তো একদম দেরি হয়ে গেছে উঠতে উঠতে। যাই হোক, এখনই স্নান টান করে আসলাম। আজকে ছাদে যাওয়ার কোনো সুযোগ পাইনি। বোন যাবে ছাদে। আজকে ওর কলেজ ছুটি, কারণ কালকেও লাস্ট এক্সাম দিয়ে, যেমন ছোটরা হয় না যে লাস্ট এক্সাম পরের দিনকে কলেজ ছুটি করব, স্কুল ছুটি করব, ও কলেজ ছুটি করে বসে আছে। হ্যাঁ, আমার ক্লাস আছে কিন্তু আমি যাবো না। যাবে না। যাই হোক, ঠিক আছে, চলো। আমি এখন একদম ডাইরেক্টলি স্কুলের জন্য রেডি হয়ে গেছি। আর কারেন্ট নেই, কারণ খুব ঝড় বৃষ্টি হয়েছিল তো, মানে মাঝখান দিন, আবার কালকে রাতেও হয়েছিল। যাই হোক, তার জন্য হয়তো কারেন্টটা অফ রেখেছে। চলো তাহলে আমি রেডি হয়ে নিই, ঘুমের রেশই কাটেনি। এই যে বদিবা স্কুল নিয়ে যাচ্ছে এখন আমাদের হেলিকপ্টারকে। চলো টাটা। ঠিক আছে, টাটা। এমনি সকালে হ্যাঁ, তুমিও নিয়ে নিও টিফিনটা। হ্যাঁ, টাটা। হ্যাঁ, জাস্ট ফ্রেশ হয়ে বেরোলাম। এখন ঠাকুর প্রণাম করতে যাচ্ছি ওপরে। স্কিন কেয়ার আমার কমপ্লিট হয়ে গেছে। মাসিমণি তো সকালে পুজো দিয়ে গেছে, আর আজকে গোপুসোনা, রাধা মাধব সবাই সেম সেম ড্রেস পরেছে, ইয়েলো ইয়েলো। আর আজকে তো দেখতেই পাচ্ছ ছাদে কি রোদ। আজকে ছাদে বিশেষ ফুল ফোটেনি, তাও চলো দেখাই কি কি ফুল ফুটেছে। আর এখানে ফুটেছে কিছু পপি ফুল, আর এই যে এদিকে ফুটেছে অফিস টাইম, কালারিং অফিস টাইম। একটা ছোট্ট পাড়া স্থলপদ্ম ফুটেছে, একদম ছোট্ট। মনে হয় কিছু হয়েছে, পোকা টোকা লেগেছে মনে হচ্ছে গাছটায়, কেমন ফুলটা ছোট হয়ে গেছে। আর এই যে পদ্ম গাছগুলো বড় হয়ে গেছে, এরপর ফুল দেবে। এইটাই টবটা এখনো পদ্ম গাছ হয়নি ভালো করে, ভরবে এই টবটায়। এটা পুরো ফুল ভরে গেছে। আর এইদিকে এসছে বেলি ফুলের কুড়ি। বেলি ফুলের গন্ধ এত সুন্দর লাগে। এই যে এই জামা কাপড়গুলো সব মাসিমণি সকালবেলা মেলে দিয়ে গেছিল, সেগুলো আমি এখন নিয়ে নিচে যাচ্ছি ভাঁজ করে রাখবো। মাসিমণি তো এখন বাড়ি ঢুকলো, আর ঢুকেই আমার হাতে ধরিয়ে দিল এই এত ফুল। মাসিমণি দোকান থেকে আসার সময় এত ফুল নিয়ে এসছে। আজকে তো ছাদে ফুল ফোটেনি বিশেষ, তাই মাসিমণি বাজার থেকে নিয়ে এসছে। আর আজ সকালের ব্রেকফাস্টে আছে পরোটা আর তরকারি। মাসিমণি আসার সময় আমার জন্য নিয়ে এসেছে। এদিকে তো আমি জামা কাপড়গুলো ভাঁজ করে রাখছি, আর তারপর আমি বসবো পড়তে। আর আমার তো ব্রেকফাস্ট করা অলরেডি কমপ্লিট। আপাতত আমার পড়াশোনা হলো, মানে যেটুকুনি লিখলাম এরপরে বিকালে বসবো। আর এদিকে দেখা চলো মাসিমণি আজকে এত গরম ওয়েদারে কি কি রান্না করেছে। এদিকে আছে গরম গরম ভাত আর আলু ভাতে, আর এদিকে আছে ডাল, আর তার সাথে গরম গরম ডিম অমলেট হবে। আমি একটা জিনিস নিয়ে এসেছি। তাই বলে তুমি এত জোরে চিল্লাবা? তোকে বললাম না, সেই আমাদের স্কুলে ওখানে যে ফুলটা ফোটে, এই দেখ ফুল এগুলো। এগুলো কি ফুল সত্যি তো? ডান্ডিগুলো দেখ কি শক্ত, দেখি। ভায়োলেট কালারের। হ্যাঁ, ভায়োলেট দিয়ে হোয়াইট দিয়ে মিক্সার। সুন্দর। আর ভেতরটা দেখো কি সুন্দর, মানে ঝুড়ির মতো ঝুড়ে ওনার এই ফুলগুলোর মতো হয়। এত সুন্দর ফুল, বাগানটা এত সুন্দর না, মানে জাস্ট ভীষণ সুন্দর, ইউনিক ফুল। এটা অ্যাডেনিয়াম নয়, কি জানি না কি ফুল। না এটা অ্যাডেনিয়াম নয়, অ্যাডেনিয়াম এরকম হয় না। সেজন্য আমার ঘরে আছে তো অ্যাডেনিয়ামটা। ও মাত্র স্কুল থেকে বাড়ি এসে জাস্ট ফ্রেশ হলাম, এবার যাবো খেতে। আজকে তো বোনের কলেজ ছিল না, আর বোনের জন্য ওয়েট করতেও হবে না। চলো তাহলে আমরা সবাই মিলে বসে যাই আজকে একসাথে লাঞ্চ করতে। বদ্দি ভাই তো ওইদিকে চলে এসছে স্কুল থেকে, আর এদিকে মাসিমণি করছে ডিমের অমলেট। আজকে দুপুরে লাঞ্চে আছে ডিমের অমলেট, আলু সেদ্ধ আর ডাল। আম দিয়ে মা, মনে হচ্ছে আম দিয়ে দারুণ ব্যাপার। টক ডাল, টক ডাল, এই গরমের দুপুরে টক ডাল। সেই এখানে তো এখন বসানো হয়েছে বিকালের গরম গরম চা, আর দুধ জাল হচ্ছে, যেটা প্রতিদিন সকালবেলা হয় কিন্তু আজকে বিকালবেলা হচ্ছে। তাহলে আমরা রেডি হয়েছি, বেরোবো মার্কেটে, কারণ কালকে তো আমাদের পাড়ার শীতলা পুজো, তাই টুকটাক কিছু ফল টল কেনার জন্যই যাবো। আর ওইদিকে হচ্ছে অধিবাসের মানে প্রস্তুতি, এখন গেছে ঠাকুর আনার জন্য, আর রাতে হবে অধিবাস। সব মা আর কাকিমারা সব গেছে ওখানে। চলো একবার ঘুরে আসি ওখান থেকে।
বেরিয়েছি হচ্ছে বাজারের দিকে, মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে। অনেকক্ষণ পর আর এই যে যাচ্ছে আমাদের সামনে দিয়ে আমাদের পাড়ার ঠাকুর। হ্যাঁ, এই যে আমাদের পাড়ার ঠাকুর যাচ্ছে। ফুচকা লাভার, ফুচকা লাভার চলে এসেছে ফুচকা পয়েন্টে। মাসিমণি খাবে চুরমুর। চুরমুর। আমরা দুজন ফুচকা লাভার। ফুচকা দিদা এখন মায়ের জন্য চুরমুর বানাচ্ছে। এটা আমাদের পছন্দের ফুচকা খাওয়ার জায়গা, পছন্দের দিদা। দিদি আসেনি গো আজকে? এদিকে মায়ের খাওয়া স্টার্ট হয়ে গেছে, আমরা এখনো পাইনি। হ্যাঁ তাই তো, গাছ ভরে আকন্দ হয়েছে। থাকবে না, নীল পুজোর আগে একটাও থাকবে না। রোববার দিনই সব শেষ। হ্যাঁ, এদিকে তো আমাদের বাজার টাজার সব কমপ্লিট হয়ে গেছে। আবার লেসও কিনেছি সাথে। কুচুর মুচুর খেতে খেতে এবার বাড়ির পথে হাঁটা লাগাই। আর ওইদিকে ঠাকুর এতক্ষণে ঢুকেও গেছে বলো। কই কই? এই দেখ, সেই জামরুলটা আমি শুধু জামরুলটা খেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর তো, ফুল ভরে আছে জামরুল। ফুলগুলো দেখো কি সুন্দর, সঙ্গে জামরুলও হয়েছে। হ্যাঁ ও মা, কি সুন্দর ফলটা। আবার নিচে পিঙ্ক পিঙ্ক। খেয়েছি, এটা আমি খেয়েছি, ভীষণ আমিও খেয়েছি, আমাদের বাড়ির ওখানে আছে। এই আমাদের মন্দিরের ঠাকুর চলে এসছে। কি সুন্দর লাগছে বল, ঠাকুরটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, একটু পরে আরো সব শাড়ি টাড়ি পরাতে, খুব মিষ্টি লাগছে তাই না? গয়না টয়না পরানো হবে, শাড়ি পরানো হবে, আরো সুন্দর লাগবে। হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে না? শাড়িটা কোথায় পরানো না? পরাবে, আসবে মনে হয় পরে পরাতে। মাত্র তো আমরা জাস্ট বাড়ি ফিরলাম। চলো এবার ফ্রেশ হবো, আর ওদিকে এখন অনেক কাজ আছে। কালকে যেহেতু আমরা শীতল পান্তা খাবো, তো প্রথমত কালকে তো রান্না হবে না। কালকে রান্না হবে না, আগুন আমাদের জ্বালানো বাড়িতে হবে না। আগুন জ্বালার নিয়মটা নেই। কালকে সারাদিন আগুন টাগুন জ্বালবো না আমরা, আজকে সবকিছু করে রাখবো। কুলো ভাসান দেওয়ার পরে তো হ্যাঁ, ওগুলো যতক্ষণ না ভাসানো হয় আর কি। আজকে সব হয়েছে আলু ভাজা বা শীতল পান্তা সব করে টোরে রাখবো, চাও করে রাখবো। হ্যাঁ। তো ওগুলো এখন যাচ্ছি করার জন্য। তাহলে এদিকে বসিয়েছি কালকের জন্য চা করে রাখতে। আর এই যে ফ্লাক্সে চা করে রেখে দেবো কালকের জন্য, কারণ কালকে তো গ্যাস ট্যাস জ্বালাবো না। হ্যাঁ, ওই জন্য আজকে বিকালে দুধটা আনা হলো, আর আজকে চাটা করে রাখবো। চাটা করে রাখবো, আর এখানে ভাত বসিয়েছি। এবার যেটা বেঁচে যাবে সেটা কালকে শীতল পান্তা। এদিকে তো এখন আলু ভাজা চলছে কালকের জন্য। আজকে রাতে ডিনারে আছে গরম গরম আলু ভাজা, ভাত আর টক ডাল। দুপুরের টক ডালটা আছেই, আর আলু ভাজাটা থাকবে কালকের জন্য। আর আমরা এখন একটু খেলাম। তো চলো ভোজন পর্ব শুরু করা যাক। তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।